গ্রামের ৩টি উদ্যোগ সেবা দিন আর আয় করুন। পিছনে তাকাতে হবে না। আপনি ৩টা কাজ করতে পারেন এবং ৩টা জিনিস নিয়ে আপনি বিজনেস করতে পারেন। যে কোনো কাজ হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে। ৩টে উদ্যোগই হচ্ছে মেন। আপনি কি এটা জানেন? যখন আপনি বেকার থাকবেন কিংবা যখন আপনি একদম ফ্রি থাকবেন, তখন দেখা যাইতেছে একটা সিস্টেম থাকে, একটা ভাগ থাকে। আমরা কিছু কিছু ক্ষেত্রে এতটা সময় নষ্ট করে ফেলি যা কখনো আমরা বুঝতে চাই না এবং বুঝতে পারি না। আর যদি আপনি এটা না করে যদি আপনি একটু অন্য দিকে যান, তাহলে সেটার দিকে কীরকম হয়। আচ্ছা, এক্সাম্পলে আপনাকে কথার উদাহরণ দিচ্ছি। যেরকম আপনার হাতে বেশ কিছু টাকা আছে গ্রামের ভিতরে, বর্তমানে আমি গ্রামের ভিতর বসবাস করতেছি, আমার ছোট্ট একটি দোকান আছে। আপনি যদি চান যে আপনার হাতে বেশ কিছু টাকা আছে, তাহলে ৩টে উদ্যোগ নিয়ে আমি কথা বলবো। এই ৩টে উদ্যোগ আপনি সেবা দিতে পারেন আর সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ আয় করতে পারবেন। এখানে আবার কিছু প্রশ্ন থেকে যায় যে ৩টা আয় যে আমরা ৩টা উদ্যোগ যে আমরা করব কিংবা আয় করব, সেটা তো আমরা এখন কিছুই বুঝি না। দেখেন, মানুষের মনে এরকম একটি প্রশ্ন প্রায় ক্ষেত্রে থেকেই যায় যে আমরা কিভাবে একটি বিজনেস শুরু করব কিংবা কিভাবে আমরা আয় করব, সেটাই তো আমরা বুঝতে পারতেছি না। যদি আজকের এই ভিডিওটি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে গ্রামের ভিতর থেকেও আপনি যে আয় করতে পারবেন সেটা সম্ভব 100%। হ্যাঁ, তবে আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, আগে বুঝতে হবে। আপনি না বুঝেই কি আপনি কোনো কিছু আয় করতে পারবেন? না, এটা পসিবল না। দেখেন, এক্সাম্পলে আপনি বেকার। আমি সাধারণত একটা মানুষের কথা বলি, যেরকম আপনি একদম বেকার, টুকিটাকি কাজ বাজ করেন, ঘোরাফেরা করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, বাস আনাপ, আর কোনো কিছুই করতেছেন না। আচ্ছা, অযথা আপনি সময়টুকু নষ্ট করতেছেন। আর সরি বন্ধুরা, মানে একটি কাস্টমার আসলো, বেশ কিছু কাস্টমার আসলো, যার কারণে মানে তাদেরকে একটু বিদায় দিতে একটু লেট হয়ে গেল। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখেন, মেনই হচ্ছে কি জানেন, প্রথম যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে যে একটি উদ্যোগ। উদ্যোগ বলতে এই যে এরকম আপনি একদম বেকার আছেন কিংবা প্রবাসী ছিলেন, বাড়িতে এসে একদম বেকার, এখন আপনি কি করবেন কিছুই বুঝতেছেন না। আবার এরকমটা থাকে যে আপনার বাড়িতে বেশ কিছু জমি আছে, বা মাঠের কিছু কাজ বাজ করতে চান কিংবা ফসল উঠাইতে চান, এরকম কৃষি কাজ নিয়ে অনেকে আবার করতে চান। অনেকেরই আবার এরকম কিছু প্ল্যান থাকে যে না বিজনেস করতে চান। আবার অনেকে আবার ভেবে নেন যে ব্যবসা করবেন কিংবা কি ব্যবসা করবেন সেটা বুঝতে পারতেছেন না। মানে কয়েকটা ধাপ মিলিয়ে আমি আপনাদেরকে কথাগুলো বলবো। হ্যাঁ, যদি এরকমটা থাকে যে আপনার বাড়িতে বেশ কিছু জমি আছে, বাট আপনি কৃষি কাজ করতে চান কিংবা আপনি নিজে করতে পারতেছেন না, বাট মানুষ দিয়ে করাইতে চাইতেছেন, বছর শেষে কিছু টাকা আপনার আয় হবে। বাট বাড়িতে ফসল ফসল আসলো কিংবা ধান, পেঁয়াজ, পাট, এগুলো সমস্ত কিছু আপনি বাড়িতে আনলেন বছর শেষে। হ্যাঁ, এটাও মোটামুটি বেশ একটি ভালো কাজ বলা যেতে পারে। আর যদি আপনি এটা করেন যে আপনি বিজনেস করতে চান, যে কোনো ব্যবসা হতে পারে, আপনি চাইতেছেন বাড়ির পাশে আমার মতন একটি ব্যবসা করার জন্য, কিংবা আপনি চাইতেছেন আপনাদের ওখানে মেন কোনো পজিশন জায়গা, ভালো কোনো জায়গা আছে, আপনি সেখানে একটা দোকান নিয়ে ব্যবসা করার জন্য। থাকে এরকম অনেকে আছে, আবার দেখবেন যে ঘুরে ঘুরে ব্যবসা করতেছেন। যে যেটাই করুক না কেন, সেগুলো আপনি করতে পারবেন। তো আমি বলতে চাই কোনটা, আপনি যেটাই করেন না কেন, আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে সেই কাজটাই করতে হবে। আপনি বাড়িতে কিছু করতে চান, সেটা আপনি করুন, অসুবিধা নাই। যদি আপনি আয় করতে চান, তাহলে আমি বলবো যে আপনি কৃষি কাজ কিংবা জমি ক্ষেত নিয়ে এটাও করতে পারেন। আবার অনেক ভাইয়ের আছে বিজনেস করতে চান কিংবা আপনি সেগুলোও করতে পারেন। কিন্তু এখানে আরও কিছু ফ্যাক্টর থাকে যে আপনি টাকাটা ইনভেস্ট করবেন, তারপরে দেখা যাইতেছে ওই টাকাটা উঠবে কিনা সেটা নিয়েও আপনার টেনশন থাকে। যে আপনি ধরেন ১ থেকে ২ লক্ষ কিংবা ৫ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার পরে সেই টাকাটা যদি বাকি চলে যায়, আবার তো আপনি এটাও ভাবতে পারেন যে না, এই টাকাটা আমি ব্যাংকে রাখলেও আমার ভালো হতো। প্রত্যেক বছরে বছরে কিছু টাকা পাইতাম। দেখেন, এখানে একজনের এক মত হয়। যদি আপনি বিজনেস করতে চান, তাহলে আমি বলব যে আপনি করতে পারেন। আর যদি এখানে আপনি টাকাগুলো ব্যাংকে রাখতে চান, তাহলে সেগুলো করতে পারেন। কেননা দেখা যাইতেছে যখন আমি বিজনেসের কথা বলব, আপনি বলবেন যে না ভাই, আমি তো বিজনেস করতে চাই না। তাহলে আপনি এই কথাটা কিসের জন্য বলেন? আমি টাকাগুলো ব্যাংকে রাখবো কিংবা আমি জমি খ্যাতি করব, সেগুলো করতে পারেন। আমি চাই কোনটা, যে যেটাই করুক না কেন, আপনাকে সেটা মনোযোগ দিয়ে করতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তবে সেখান থেকে কিছু আয় করা সম্ভব। গ্রামের ভিতর ৩টে উদ্যোগ ছিল, নাম্বার 1 এটা। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে একদম বেকার থাকা। থাকে না কিছু মানুষ দেখা যাইতেছে আপনাদের ফ্যামিলিগতভাবে যে আপনি একটি বড় ছেলে কিংবা থাকে যে আপনি একজন, থাকে না যে আমি ধরে নিন আমাদের ভাইগো ভিতর আমি একজন,
কিংবা আমরা 3 ভাই কিংবা 2 ভাই 1 ভাই এরকম থাকে আর কি। এখন আপনি কোনো কিছুই বুঝতেছেন না। অনেকে আবার আছে স্টুডেন্ট পড়ালেখা করতেছেন, বাট তার পাশাপাশি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন। আবার কিছু মানুষ আছে একদম বেকার। আমি একবারে বেকারের কথাই বলি, বেশিরভাগটা 99% মানুষ এরকমটা হয়। গ্রামগঞ্জে যে কোনো জায়গায় দেখবেন একদম বেকার, কিচ্ছু করে না, শুধু খালি 3 বেলা খায় আর ঘুরে ফিরে আড্ডা দিয়ে বেড়ায়, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে। তারা বুঝতেছেই না। আপনি যদি তাদেরকে যদি হাজারও বুঝান যে ভাই আপনি এই কাজটা করুন, সে বুঝবে না। আপনি যদি বলেন ভাই এই বিজনেসটা করুন, না সে বুঝবে না। আপনি যদি বলেন যে ভাই অমুক জায়গায় গেলে প্রতিদিন 500 টাকা দেবেন, না তার কথা আপনার শুনবে না। ওই দেখবেন সে আজুরেই খাবে, মানে কিরকম একদম বেকারই থাকবে, তার এটাই ভালো লাগে। একটা সময় আসে যখন একদম সময়কে নষ্ট করে তারপরে দেখা যাইতেছে সে এই ব্যাপারটা ভাবে, না আমি যদি এই কাজটা আগে থেকেই করতাম তাহলে মনে হয় খুব ভালো হতো, না আমি যদি এই ব্যবসাটা আমি আগে থেকেই করতাম আমার মনে হয় মানে সেটা ভালো হতো আর কি। তো সময়কে নষ্ট করে দিবার পরে শেষ পর্যায়ে আসার পরে সে এই ব্যাপারটা ভাবে, কিন্তু আগে কখনো ভাবে নাই। তো আমি বলতে চাই কোনটা, যে সময় যদি আপনি নষ্ট করে দেন কিংবা সময় যদি সবকিছু শেষ করে দিয়ে যদি তারপরে যদি ভাবেন তাহলে কি হবে। আর আমি যদি একটা সঠিক কথা বলতে চাই যে আপনাকে এই উদ্যোগটা করতে হবে, তাহলে আপনি কিছু করা সম্ভব। আপনি বেকার থাকেন তাতে তো কোনো অসুবিধা নেই, পড়ালেখা জানেন না তাতেও কোনো সমস্যা নাই। আপনি একদম বেকার থাকেন কিংবা পড়ালেখা জানেন না, আবার অনেকে আছে পড়ালেখা টুকিটাকি কিছু জানেন। আমি বলতে চাই কেন, যে আপনি যেটাই করেন না কেন, হতে পারে বিজনেস, হতে পারে কাজ, হতে পারে জব, কিংবা হতে পারে আপনার চাকরি, আপনি যাই করেন না কেন, অনেকে আছে আবার কোম্পানির চাকরি করেন, অনেকে আছে আবার দোকানে থেকে সেলসম্যানই করতেছেন, অনেকে আছে আবার দেখা যাইতেছে যে কোনো একটা কাজে গেল প্রতিদিন তাকে দৈনিক 500 থেকে 1000 টাকা দেয়, আবার 4 থেকে 500 টাকা দেয়, এরকম থাকে। কিন্তু আপনি যদি উদ্যোগ নিয়ে আপনি যদি সফলতা হতে চান তাহলে আপনাকে মনোযোগ দিয়ে সেই কাজটা করতে হবে। বিজনেস করুন, কাজ করুন, যাই করুন না কেন সেগুলোর দিকে আপনাকে একটু ফোকাস করতে হবে। সো গাইস, এখন সর্বশেষ 3 নম্বর যে বিষয়টির কথা বলবো, এখন এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটাই আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আর এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। গ্রামগঞ্জে আপনি যে কোনো জেলাতে বসবাস করেন তাতে কোনো অসুবিধা নেই। দেখা যাইতেছে আপনি এরকমটা করলেন, আপনাকে মেন যে ফোকাসটা করতে হবে সেটা কি জানেন? আপনার হাতে যদি বেশ কিছু টাকা থাকে, আমি এখনই বলবো যে আপনি সময়কে নষ্ট করবেন না, সেই সময়টি কাজে লাগান। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রুবেল ভাই তাহলে আমরা কি করব? দেখেন, আপনি যদি পারেন তাহলে টাকা দিয়ে আপনি ব্যবসা করেন কিংবা কোনো ভালো একটা কাজে লাগান। আমি সব সময়ের জন্য চাই কি জানেন, যে বর্তমানে যে যুগ জামানা সেটা ভাই, বর্তমানে যে যুগ জামানা যে টাকাগুলো, ভাই আমার হাতে আমি এখান থেকে মাল আনতে যাই আমাদের শহরে 10 থেকে 20 হাজার টাকার মাল আনতে যাই, বাট আসার সময় ভাড়ার টাকাটা পর্যন্ত থাকে না। টাকার পরিমাণ আপনি এত কষ্ট করে, নইলে আপনি একটা জিনিস ট্রাই করে দেখবেন, যখন আপনি বেশ কিছু 5 থেকে 10 হাজার টাকা আপনি কামাই দেখবেন, তখন সেই টাকাটা খরচ করতে মিনিটেই শেষ হয়ে যাবে। আপনি ওখান থেকে কি হয়ে যাবে কিংবা কোন সময়তে কত টাকা খরচ করলেন সেটা আপনি নিজেও টের পাবেন না। কিন্তু ধরেন 5 থেকে 10 হাজার টাকা আপনার ইনকাম করতে প্রচুর সময় লেগে যায়, অনেকটা পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। তো আমি বলতে চাই, সবসময়ের জন্য একটা কথা বলতে চাই, যে যত টাকাই ইনকাম করুক না কেন, যে যত টাকাই ভাঙুক না কেন, মানে খরচ করে ফেলেন না কেন, সেই সময়টাকে আপনি কাজে লাগান। হতে পারে বিজনেস, কিংবা হতে পারে আপনি এরকম একটা উদ্যোগ নিয়ে আপনি ব্যবসা করেন, কিংবা যে কোনো, তো যে যেভাবেই পারেন। আমি বলতে চাই কোনটা, যে ভাই আমি মানুষ হচ্ছে অন্যরকম। দেখেন, আপনি যদি ব্যবসা করতে পারেন তাহলে ব্যবসা করবেন, আপনি যদি কাজ করতে পারেন তাহলে কাজ করবেন। ভাই, সময়কে কখনো আপনি নষ্ট করবেন না, কখনো দেখা যাইতেছে আপনার সময়কে অপচয় করবেন না। এরকম ভাইয়েরা অনেক সময় নষ্ট করেন, অনেক টাকা নষ্ট করে ফেলেন, কিন্তু সর্বশেষ লাস্ট টাইমে যাই দেখেন যে আপনি কি করলেন, আহা করেন। দেখেন, একটি টাকা কামাইতে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, আপনারা জানেন। সেই কষ্টের টাকা যদি আপনি আউল ফাউলভাবে খরচ করে ফেলেন তাহলে আমার কাছে দেখেও খুব কষ্ট লাগে। তো আমি বলতে চাই কোনটা, যে ভাইরা আছে গ্রামের ভিতরে থাকেন কিংবা শহরের ভিতরে থাকেন, যে যেখানেই থাকেন না কেন, আপনি যেখানেই বসবাস করেন না কেন, যে আপনি যদি মেনই হচ্ছে কি